হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা চলুন আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বাইকে যে স্পার্কিং প্লাগটি রয়েছে আপনারা এই পুরাতন স্পার্কিং প্লাগটি দিয়ে কীভাবে গাড়ি স্টার্ট করবেন। তো বন্ধুরা দেখুন, অনেক সময় দেখবেন আপনারা যখন কোথাও বাইরে যাচ্ছেন তখন কী হয়, অনেক সময় কিন্তু এই স্পার্কিং প্লাগে কিন্তু আপনাদের লাইন পৌঁছয় না, সেক্ষেত্রে কিন্তু বাইকটিও স্টার্ট হয় না। তো বন্ধুরা সেই বিপদের হাত থেকে আপনারা কীভাবে বাঁচবেন, তো অনেকেই তো আপনাদেরকে অনেকে বলেছে যে আপনারা স্পার্কিং প্লাগ কীভাবে চেঞ্জ করবেন এবং কোন গাড়িতে কোন স্পার্কিং প্লাগ লাগাবেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো গাড়ির এবং যে কোনো মডেলের স্পার্কিং প্লাগ যদি আপনাদের লাইন না এসে থাকে, কোনো জায়গায় যদি প্রবলেম হয়ে থাকে, আপনারা সেই প্লাগটাকে কীভাবে রিপেয়ারিং করবেন বা সেই মুহূর্তে কীভাবে লাইন আপনারা আনবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাতে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকটি কাজেও আসবে এবং আপনারা অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবেন। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো, এই দেখুন আমি চাবিটা অন করে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে স্টার্ট করব। দেখুন আমার কিন্তু প্লাগে লাইন আসছে না। তো বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু স্টার্ট করছি, আমার কিন্তু প্লাগে লাইন আসছে না। গাড়ি কি স্টার্ট নেবার সময় যে আরপিএমটি ধরে সে আরপিএমটি ধরার মতন ধরছে আবার ছেড়ে দিচ্ছে, এর মানে হচ্ছে আমার কিন্তু প্লাগে লাইন দিতে পারছে না। তো বন্ধুরা দেখুন কীভাবে আমি প্লাগে লাইন এনে এবং গাড়িটিকে স্টার্ট করে দেবো নিনজা টেকনিকের সাথে। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন। দেখুন এই যে আপনাদেরকে কিন্তু রেঞ্জ আর একটি প্লাগগুলো রেঞ্জ স্ক্রুড্রাইভার কিন্তু আপনাদেরকে কোম্পানি থেকে আপনাদেরকে প্রোভাইড করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লাগগুলো রেঞ্জ এবং স্ক্রুড্রাইভার একটি আমি নিয়ে এসেছি। এই যে বন্ধুরা এরপরে আপনারা দেখুন প্লাগটি আমি কেমনভাবে খুলি। তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন প্লাগ কীভাবে খুলতে হয়। তো দেখুন এই যে প্লাগটি আমি খুলে নেব। এরপরে প্লাগটি খোলার থেকে শুরু করি প্লাগটিকে আমি কিভাবে ক্লিন করব এবং কিভাবে লাইন আনবো, সেই সব জোগাড় যন্ত্র কিন্তু এই বাইকের মধ্যেই রয়েছে। শুধু এই বাইকে না, আপনাদের সবাইকের বাইকেই সেই সিস্টেমটি রয়েছে। তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি প্লাগটিকে খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা প্লাগটিকে আমি খুলে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না, যদি ভিডিওটিকে স্কিপ করেন তো আপনারা হয়তো ইম্পর্টেন্ট জায়গাটিকে মিস করতে পারেন। তো বন্ধুরা দেখুন প্লাগটি আমি খুলে নিচ্ছি। এই যে দেখুন এই যে দেখুন প্লাগটি কিন্তু আমি খুলে নিয়েছি। এবার খুলে নেবার পরে দেখুন এখানে কিন্তু অনেক কার্বন জমেছে, প্লাগটা হিট হয়ে যাচ্ছে। দেখুন এখানটা কিন্তু অনেকটাই কার্বন জমে গেছে। এরপর দেখুন আমি দেখবো প্লাগটাতে আমার লাইন দিচ্ছে কি দিচ্ছে না। তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি ইঞ্জিনেই ঠিকিয়ে রাখবো। আপনারা দেখবেন গাড়ির যেমন কোনো জায়গায় বডি হয়ে থাকে, সে বডি হয়ে থাকলে আপনারা বুঝতে পারবেন যে যদি প্লাগটি ঠিক থাকে এখানে কিন্তু একটি ফায়ার হবে। চলুন আমি এবারে স্টিক মারবো, দেখবো প্লাগটি আমার ফায়ার হচ্ছে কি হচ্ছে না। তো বন্ধুরা দেখুন আমি এখানে স্টিক মারছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্লাগে কিন্তু ফায়ার হচ্ছে না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ভালোভাবে যে প্লাগে কিন্তু একটু কোনো ফায়ার নিচ্ছে না, এর মানে হচ্ছে আমার প্লাগে লাইন আসছে না। তো বন্ধুরা দেখুন এরপর আমি এই প্লাগটিতে কীভাবে লাইন আনবো। সবার প্রথমে আপনারা কি করবেন, মানে সুতোর একটু কাপড় নিয়ে নেবেন। তো দেখবেন বন্ধুরা কাপড়টি যেন আপনাদের সুতোর হয়। সবার প্রথমে দেখুন আমি একটু সুতোর কাপড় নিয়ে নিলাম। এরপর সুতোর কাপড়টা নেওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের কার্বোরেটরের কাছে। আপনি দেখুন তেল চাবির কাছে আমি চলে এলাম। এবার তেলটাকে অফ করে আমি পাইপটিকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আপনারা দেখুন এই যে প্লাগের যে ভিতরের গ্যাপটি রয়েছে এই গ্যাপটি কিন্তু আপনারা পুরো প্যারোল ভরে দেবেন। দেখুন আমি কিন্তু এই গ্যাপটি পুরো প্যারোল ভরে দিয়েছি এবং তার সাথে সাথে ওই যে যেই সুতোর কানিটা আপনি নেবেন সেই কানিটাও কিন্তু আপনি প্যারোল হালকা করে নিয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমি এই দুটোতেই কিন্তু প্যারোল নিয়ে নিয়েছি। তো দেখুন প্যারোলটা নেওয়ার পরে আমি এবারে প্লাগটিকে ঠিক এরকম একটা পজিশনে প্লাগটিকে দাঁড় করিয়ে দেবো। দাঁড় করে দেওয়ার পরে দেখুন এবারে কী করি, এরপরে এখন তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আপনারা প্লাগটাকে এরকমভাবে পুড়িয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাগটা কীভাবে পুড়ছে, আর ভিতরে প্যারোল দেওয়া থাকলে দেখুন ভিতরটা কিন্তু জ্বলবে। হাওয়া দিচ্ছে বলে আপনারা হয়তো হাওয়াতে দেখতে পাচ্ছেন না। তো আপনারা ভালোভাবে দেখুন যে কীভাবে আপনারা জ্বালাবেন। কিন্তু বন্ধুরা ভিতরটায় প্যারোল দেওয়ার মানে হচ্ছে দেখুন আপনারা প্লাগটা কিন্তু ভিতরটাই জ্বলছে। ভিতরটা প্যারোলটা জ্বললে কী হয়, যে কার্বনটা বসেছে সেই কার্বনটা কিন্তু পুড়ে শেষ হয়ে যায়। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমি প্লাগটিকে কীভাবে পুড়ালাম। পুড়াবার পরে আপনারা ক্লিন করে দেবেন, প্লাগটাকে ভালোভাবে একটু ক্লিন করবেন। দিয়ে আপনারা যে নিফিলটা দেখতে পাচ্ছেন এটিকে আপনারা একটু
পরিষ্কার করে নেবেন, ঘষাঘষি করে একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা কাপড় দিয়ে এইখানটা একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর দেখবেন আপনাদের কিন্তু অনেকটা পরিষ্কার দেখাবে প্লাগটা। এরপর আপনারা কি করবেন, আপনাদের যে ইঞ্জিনটা রয়েছে সিলিন্ডারের কাছেও কিন্তু আপনারা একটু এরকম হালকা নেগড়া দিয়ে আর একটা স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা এরকমভাবে একটু ঘষে নেবেন। তাতে হলে কী হবে, আপনাদের যে কার্বনটা কিন্তু অনেকটা বন্ধুরা ক্লিন হয়ে যাবে, আপনারা দেখতে পেলেন। তো এরপরে দেখুন আপনারা দেখে নেবো যে লাইনটি আসছে কি আসছে না। তো বন্ধুরা আপনারা ভালোভাবে দেখুন, কিন্তু লাইন চলে আসবে। আপনারা দেখুন এখানে বডি ঠিকানা রয়েছে। এরপর দেখুন আমি কিক মারবো, আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু লাইন বার হবে। তো বন্ধুরা আপনারা দেখুন আমি কিকটি মারছি। আপনারা বন্ধুরা ভালোভাবে দেখতে থাকুন যে এটা থেকে কিন্তু লাইন বেরোচ্ছে। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন লাইন বেরোচ্ছে, মানে আপনাদের প্লাগটি ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, এই যে দেখুন আপনাদের যে চ্যানেলটা রয়েছে এটি দেখুন অনেকটি গ্যাপ লাগছে, যে লাইনটি কিন্তু ধরতে পারছে না। সেই জন্য আপনারা এটাকে হালকা করে ঠুকে একটু নামিয়ে দেবেন, সামান্যখানি, যেন না ঠিকে যায়। এখানে ঠিকে গেলে কিন্তু বন্ধুরা কাজ হবে না। হালকা নামিয়ে দিলেন, নামিয়ে দেওয়ার পরে আপনাদের প্লাগ যেই পজিশনে ছিল, লাগিয়ে দেওয়ার পরে আপনাদের প্লাগটি যেই পজিশনে ছিল সেই পজিশনে কিন্তু আপনারা আবার লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা গাড়িটা স্টার্ট হয় কি হয় না, আপনারা শুধু দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন প্লাগটি আমি লাগিয়ে নিলাম। প্লাগটি লাগিয়ে নেওয়ার পরে এরপরে আমি একটু প্লাগটিকে টাইট দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন প্লাগটি কিন্তু জোর টাইট দেওয়া চলবে না। জোর টাইট দিতে যে হেডের যদি থ্রেড কেটে যায় সেক্ষেত্রে কিন্তু এই হেড থ্রেড কাটানো ছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা দেখুন এরপরে আমি আরও প্লাগটিকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এরপরে এই যে লাইনটিকেও এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখুন আমি স্টার্ট করব, গাড়িটা স্টার্ট হচ্ছে কি না আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আপনারা ফার্স্ট কিকে স্টার্ট হয়ে গেল সেটা দেখতে পেলেন, এবং ফার্স্টে যখন স্টার্ট করছিলাম স্টার্ট হচ্ছিল না এবং প্লাগেও কিন্তু লাইন আসছিল না। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আপনারা যখন কোথাও যাবেন অনেক সময় বন্ধুরা 100% মানুষকেই কিন্তু প্লাগের জন্য একবার না একবার কিন্তু অবশ্যই বিপদে পড়তে হয়। তো বন্ধুরা আপনারা আশা করছি এই ভিডিওটি দেখলে আর বিপদে পড়বেন না, এবং বিপদে পড়লেও বিপদের হাত থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন সেই সলিউশন কিন্তু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং ডান দিকে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। মা কাল গুলাম, বন্দে মাতরম।